আসসালামু আলাইকুম, দিস ইজ মোল্লেফারা হিয়ার। আমাদের লাইফে আমরা যখন প্রতিটা কাজে প্রতিটা ক্ষেত্রে এগিয়ে যাই, তখন অনেক সময় যেটা আসে পরিবেশ ক্রমে এবং জায়গা ভেদে আমাদের কিন্তু পরিবার গঠন করতে হয়, এবং এরপরে কিন্তু একটা সময় পরে আমরা জনক বা জননী হই। তো মহান আল্লাহ তাআলার অশেষ কৃপা এবং একটা সিস্টেমের দ্বারা, নেচারের মাধ্যম দিয়ে কিন্তু অনেকে বাবা মা এই দুটা তকমা এবং অনেক সুন্দর একটা খেতাবে বা সুন্দর একটা মর্যাদার সম্পূর্ণ জায়গায় পৌঁছায়। ঠিক তেমনি এরকম কিছু প্রশ্ন এসেছে, যেটা কি যে কিভাবে তার পুত্র সন্তান হতে পারে বা বংশধর রাখতে পারে এই ব্যাপারটা। তো ব্যাপারটা কি, যেই ব্যক্তিটা প্রশ্ন করেছেন তার পূর্বে কোনো সন্তান নেই পৃথিবীতে। তো হোপফুলি যে ব্যাপারটা, প্রথম যে সন্তানটা আসবে সেটা যে আপনার পুত্র সন্তানই হতে হবে, সেই আগেকার যে আপনার ধারণা বা আমরা এই সকল ধারণা থেকে বের হয়ে যেতে হবে। তো হোপফুলি যে বিষয়টা সেটা কি, আমার পরিবারে আমি একটা জিনিস নিয়ে খুব স্ট্রং ভাবে বড় হয়েছি, যে আমার পরিবারে আমাকে সন্তান হিসেবেই দেখেছে। আমি কি কন্যা সন্তান না পুত্র সন্তান এভাবে দেখেনি। তো সেক্ষেত্রে আমি আমার পরিবারের প্রতি অবশ্যই শুকরিয়া জ্ঞাপন করি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কিন্তু যে ব্যাপারটা, এখন অনেকের ক্ষেত্রে হয়তোবা বলবেন যে ছেলে বা পুত্র সন্তান হলে বংশ রক্ষা হয়, বা মেয়ে বা কন্যা সন্তান হলে তো বিয়ে হয়ে যায় বা চলে যায় এখান থেকে। তো বেসিক অর্থে কি, সন্তান ছেলে বা মেয়ে দুজনকে কিন্তু আপনার গর্ভে একই টাইমে একই সময়ে ধারণ করতে হয়। দুইটার পারপাসে কিন্তু একই রকম এফোর্ট বা কষ্ট বা খাবার দাবার সবকিছু লাগে, এবং সে দুইজনকে কিন্তু একই শিক্ষায় শিক্ষিত করতে হয়। তো আমাদের চিন্তা চেতনা যদি বদলায়, তাহলে সন্তান কন্যা হলো বা সন্তান পুত্র হলো এটাতে কিন্তু মেটার করবেন না। আর আপনার যদি আপনার জেনেটিক্যালি আপনার জায়গা থেকে আপনার যদি পুত্র সন্তান হয় সেটাও আলহামদুলিল্লাহ এবং মোস্ট ওয়েলকাম। আপনার যদি কন্যা সন্তান হয় সেটাও আলহামদুলিল্লাহ অ্যান্ড মোস্ট ওয়েলকাম। এবং যে ব্যাপারটা, অনেক ক্ষেত্রে কিন্তু জেন্ডার ভেদে আরেকটা ভাবেও কিন্তু অনেক সন্তান আসে পৃথিবীতে। তো সেটাকেও কিন্তু ট্রান্সজেন্ডার বা কমন জেন্ডাররা, তো তারাও কিন্তু মানুষ। তো সেক্ষেত্রে কি, প্রতিটা মানুষকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, সন্তানকে সন্তানের মতো করেই সম্মান করে সন্তানকে এগিয়ে যেতে দিতে হবে। এবং সন্তান হলে বা আপনার যদি পৃথিবীতে বাচ্চা আসে, সেক্ষেত্রে তার প্রতি কৃতজ্ঞতা রাখতে হবে এবং মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা হতে হবে যে আমাকে যেই সন্তানটাই আল্লাহ তাআলা দিয়েছেন না কেন, তার প্রতি আমি কৃতজ্ঞ এবং তাকে যেন সঠিকভাবে বড় করতে পারি, দীর্ঘায়ু দান